সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল অফিসিয়াল 1-2। আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি অ্যান্ড আমাদের সবাই ভালো আছেন। সো আজকের ব্লগটা খুব স্পেশাল আমার জন্য, কারণ এর আগে আমি এরকম টাইপের ব্লগস আপলোড করিনি। আই থিঙ্ক আপনাদের পছন্দ হবে। আজকে আমার ফার্স্ট রেসিপি ব্লগ যাচ্ছে। একটা স্ন্যাক্সের আইটেম আমি তো শ্যুট করেছি, তো আপনারা দেখুন, সময় নষ্ট না করে জলদি চলুন এক্ষুনি দেখে আসুন। এখানে নিয়েছি লইট্টা মাছ, ব্রেড ক্রাম, পেঁয়াজ, লঙ্কা, রসুন, লেবু, ডিম সব নিয়ে এবার চপারের মধ্যে সব কিছু দিয়ে চপ করে নেব। এখানে কড়াইতে মাছগুলোকে শুধু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, জল টল কিচ্ছু দিইনি, ওটা বডি থেকে এমনিই জল বেরোবে। অ্যান্ড ওই ভাপেই ঢাকা দিয়ে সিদ্ধ করবেন, ভাপেই সব সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন কত জল বেরিয়েছে। এবার এটাকে একটা পাত্রে ঢেলে নিলাম জলটা, অ্যান্ড মাছগুলো আলাদা করে নিলাম। তারপর মাছগুলো থেকে কাঁটাগুলো, লম্বা লম্বা কাঁটাগুলোকে সরিয়ে নিলাম। শুধু মাছের যে মাংসর অংশটা ওগুলো শুধু রেখে দেবো। এই দেখুন এরকমভাবে কড়াইতে তেল দিয়ে, আচ্ছা আমার না একটু সর্ষের তেল কম পড়ে গেছিলো, তাই জন্য সাদা তেল একটু মিক্স করে দিয়েছি। দিয়ে তেল গরম হলে তেলের মধ্যে একে একে চপ করে রাখা পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব দিয়ে দিলাম। ওগুলো একটু গোল্ডেন ফ্রাই হতে হবে। পুরো এরকম গোল্ডেন ব্রাউন হবে। এবার মধ্যে একে একে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করব। আর একটু ফ্রাই করব যাতে এদের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তারপর মাছগুলো দিয়ে দেবো, মাছের যে মাংসের অংশগুলো দিয়ে দেবো, দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব অ্যান্ড মিক্সও করে নেব। গরম মশলা গুঁড়ো, তারপর দেব একটু মিক্স মশলা, অ্যান্ড এরপর দেবো একটু লেবুর রস, একটু চটপটা খেতে লাগবে, আর একটু ধনেপাতা কুচি। বাস, আর কিচ্ছু লাগবে না। জাস্ট এটাকে ভালো করে মিক্স করে একটা জায়গাতে শিফট করিয়ে দেবো। এবার একটা পাত্রে কিছু ব্রেড এরকম ক্রাশ করে নিলাম, আর তার সাথে এই যে ফিলিংটা বানিয়েছি, স্টাফিংটা, এটার সাথে মিক্স করে দেবো। এবার নেব ব্যাটার, ব্রেড ক্রাম, স্টাফিং, অ্যান্ড হাতে একটু তেল ঘষে নেব। দিয়ে এবার আস্তে আস্তে করে ছোটো ছোটো, ফার্স্টে আমি ফিঙ্গার শেপে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আপনারা আমি অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম প্রেফার করছি স্কোয়ার শেপটা, কেন আমার ওটা বানাতে ইজি লাগছে। অ্যান্ড তাও আপনাকে আমি স্কোয়ার শেপও দেখাবো আর লম্বাভাবে ফিঙ্গারিং যে শেপ সেটাও দেখাবো। জাস্ট দেখতে থাকুন। আপনারা ভালো করে দেখে নিয়েছেন, পুরো সব কিছু আমি তৈরি করে রেডি করে সেট হতে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এবার জাস্ট ফ্রিজ থেকে বার করে সিধা গরম তেলে ডিপ করব। এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে না? ওয়াও!
সো ফিডব্যাক নিতে চলে এসছে আমার বাবা আর আমার বোনও। এরা খাবে আর আমাকে এক্সপ্রেশন দেবে আর বলবে কেমন হয়েছে। নে সো এই রিভিউ পাওয়ার পর আমি কি আর বলবো আপনাদেরকে, আমি ভীষণ হ্যাপি। অ্যান্ড আমার বাড়ির লোকেরা আমাকে এটা রিভিউ দিয়েছে যে ভেরি টেস্টি, অ্যান্ড আমি ভীষণ খুশি। সো আজকের ব্লগটা এই অবধি। হ্যাঁ, আশা করি আপনাদের সবার ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অ্যান্ড কমেন্টে জানাবেন যে আমার রেসিপিটা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। ঠিক আছে, সো বাই বাই এভরিওয়ান, লাভ ইউ অল।